আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সাতিয়া থানায় বড় পাইকশা ও গোপালপুর যৌথ জামে মসজিদের উন্নতিকল্প আয়োজিত 7তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্র জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সোহরাব আলী সরদার সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের ধোপাদহ ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইদুজ্জামান বাবুল সাহেব, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মহসিন আলম, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আসগর। আল্লাহ তাআলা সমস্ত আলেমদের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নিক, সকলে পড়ি আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্যও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়িয়ে করতেছে সার খার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা দরকার। সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহাব্বত করে আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিককে। ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের পাবনা জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা সকলে এসেছি কোরআনের আলোচনা শুনতে। জোরে বলেন কিসের আলোচনা? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের এমন কিছু লোক বের হয়েছে যারা সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এরকম লোক আছে না নাই? আজকে আপনারা মাহফিলে এসেছেন, এমনও মানুষ আছে মাহফিল আসার জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে এসেও সে প্যান্ডেলে চায়ের দোকানে ঘুরতেছে, কিন্তু মাহফিলের মধ্যে ভেতরে বসতে পারে নাই। আরো জোরে কন না কে? আচ্ছা বলেন তো, এখানে কোরআনের মাহফিল না হয়ে আজকে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নেই, রূপ বানে নাচে কোমর দুলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো, যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো বাঞ্চারা বসার জায়গা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, এ যুবকেরা, জীবনে বহু রাত্রি পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে, বহু রাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে,
আজকে কোরআনের মহব্বতে একটা ঘন্টা বসে যাও, তোমাদের নসিব খুলে যাবে। আমরা দোয়া করি আল্লাহদের আশার এবং বসার তৌফিক দিক, বলেন আমিন। লোকজন কিছু কম হলে কি আপনাদের মন খারাপ হয়? দরকার নেই। এত লোক দিয়ে কি করবেন? এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আরো জোরে বলেন। তার কারণ বলেন তো, বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল, যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সাহাবীদের মতো ঈমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? আজকের মাহফিলে লোক আছেন 1000, কিন্তু সাউন্ড দিতে হবে 10,000 মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হয় নাই, 100% হয় নাই। ঠেলে ঠুলে 60% হলো, আরো 40% বাকি আছে। একটু গলা খাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বোঝা গেল ঘন্টাখানিক আলোচনা করা যাবে। আসেন, যে কথা বলতেছিলাম, পাবনা জেলা জয় করার জন্য হাজার হাজার লোকের দরকার নাই, আজকের মাহফিলের 313 জনে যথেষ্ট। তার কারণ বুঝবেন, বর্তমানে বাংলাদেশে কিন্তু মাহফিল কম হচ্ছে না। এই যে গত 2 বছর আগে দেখলাম একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, বাংলাদেশে প্রতিদিনে সিজন টাইমে প্রায় গড়ে 10,000 করে মাহফিল হয়। জোরে বলেন, কয় হাজার? প্রতিদিন 10,000 করে মাহফিল বাংলাদেশে হচ্ছে। কিন্তু বলেন তো দেখি, ভালো লোকের সংখ্যা বাড়তিছে না কমতিছে? বুঝে কথা কবেন। মাহফিল বাড়তিছে, কিন্তু ভালো লোকের সংখ্যা। এইরকম মাহফিল চলতে চলতেই মাহফিলের ভেতর থেকে মোবাইল চুরি হয়। কথা কন না কে? নামাজ পড়তে পড়তে মসজিদের ভেতর থেকে জুতো চুরি হয় না? পাবনা জেলাতে হয় না? হয়। আমরা ওয়াজ করে জুতো চুরি বন্ধ করতে পারতেছি না, মোবাইল চুরি বন্ধ করা যাচ্ছে না। তাহলে এত মাহফিল করে লাভটা কি? এমন প্রশ্ন আমাদের মনে জাগে না? খুব ভালো করে বুঝবেন, জীবনে বহু বক্তার আলোচনা শুনেছেন, আমারও ওদের সঙ্গে মিল নাও থাকতে পারে। আমরা যে এত টাকা পয়সা খরচ করে মাহফিল করতেছি, লাভটা কি? এই যে আমি প্রধান বক্তা, আমার কিছু লাভ আছে। এই যে আমাকে দাওয়াত দিচ্ছে আবু হানিফ ভাই, সে নিজে হাতে রান্না করছে বুয়াল মাছ, দেশি মুরগি, আর কি কি ভাই, বাইম মাছ আর শোল মাছ। মাশাআল্লাহ, যেমন রাঁধুনি তেমন নদীর মাছ, দেশি মুরগি রান খাওয়া, আবার যাওয়ার সময় পকেটের মধ্যে কিছু হাদিয়াও রেডি। তার মানে বোঝা গেল আমি বক্তা, আমার কিছু লাভ আছে। কথা কর না গা। এই যে কমিটির লোকজন মাহফিল করতেছে, এদেরও কিছু লাভ আছে। ধরেন খরচ হবে 1 লাখ, কালেকশন হবে অন্তত 2 লাখ, 1 লাখ টাকা মসজিদ মাদ্রাসার কাজ হবে। তাহলে বোঝা গেল কমিটিরও একটা কিছু লাভ। আপনারা যে রাত জেগে বসে আছেন, আপনাদের লাভটা কি? এ মনে প্রশ্ন আসে না? এই যে 10-12টা মিডিয়ার লোক ছেলে পেলে দাঁড়িয়ে আছে, এদেরও লাভ আছে। এদের ভিডিও ইউটিউবে ছাড়লে মনিটাইজ আছে, কিছু অ্যাড আসবে, কিছু টাকা পয়সা ডলার আমেরিকার থেকে আসবে, ওদেরও লাভ আছে। কথা কর না কে? আপনাদের খামাকা রাত জেগে থেকে লাভটা কি? খুব ভালো করে বুঝবেন, মাথার মধ্যে ঢুকান। এই জিনিস যদি না বোঝেন, কোনো কাজ হবে না। বাংলাদেশে মাহফিল কম হচ্ছে না, মাহফিল চলতে চলতে জুতো চুরি হয়, মোবাইল চুরি হয়, বন্ধ করতে পারতেছি না। এখান থেকে বোঝা গেল, শুধুমাত্র মাহফিলে মাহফিলে ওয়াজ দিয়ে আর হুজুরের জুমার খুতবা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না। তাহলে চুরি কেমনে বন্ধ করা লাগবে? এই ওষুধ কোরআনে আছে না নাই? কোরআনের এক নাম হলো শিফা। কোরআনের নাম কি? শিফা শব্দের অর্থ হলো ঔষধ। জোরে বলেন কি? ঔষধ। তাহলে কোরআনের নাম ঔষধ। আর ঔষধ কিন্তু 2 প্রকার, হোমিওপ্যাথিও আছে, এলোপ্যাথিও আছে। আবার এলোপ্যাথির মধ্যে একটা চিকিৎসা আছে, মাথা ঘুরলে ব্যথা হলে একটা জিনিস ব্যবহার করা হয়, তার নাম হলো মলম। জোরে বলেন কি? জোরে বলেন কি? তাহলে মনে করেন এই কোরআনের এক নাম হলো ঔষধ বা মলম।
এখন আমি ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন হবে না। সমাজের যদি পরিবর্তন করতে চাই, এই কোরআন নামক ঔষধ জাগা মতো লাগাতে হবে। আমার কথা কি বুঝেছেন? আপনার মাথা তো হচ্ছে চুলকনি, আর আপনি পায়ের তলে মারতেছেন ঢোল কোম্পানির মলম। চুলকানি ভালো হবে? মলম দেওয়া লাগবে জাগা মতো। আমার কথা বোঝা যায়? এখন আসেন ওই জায়গা কোন জায়গা লক্ষ্য করেন। বাংলাদেশের চুরি কেমনে বন্ধ হবে? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের 2 হাত কেটে দিতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন। বিশ্বাস করেন, বাংলাদেশের এক চোরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কেটে দেওয়া হতো, আর বাংলাদেশের যত টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া আছে, যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজারো চোরেরা তওবা করে ভালোতে পালিয়ে যেতে বাধ্য হতো। আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, শুধু আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হতে গেলে কিসের আইন লাগবে? কোরআনের হাত কাটার আইন লাগবে। এটা কি বোঝা যায়? এখন বলেন, বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? জেনা আছে না নাই? এখন আসেন, জেনা কেমনে বন্ধ করবেন? তার ঔষধ কোরআনে আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর কোরআন বলেছেন, যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে, তাদেরকে 100টা বেতের আঘাত করে বিয়ে পড়ে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে, পরকীয়া প্রেম করে, তাদের বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? বিশ্বাস করেন, বাংলাদেশের 2 জিনাকারীকে ধরার পরে যদি আপনার ঢাকা শহরের শাপলা চত্বরে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করা হতো, আর বাংলাদেশের সব মিডিয়াগুলোতে লাইভ সম্প্রচার করা হতো, এই বাংলাদেশে জিনা করা তো দূরের কথা, যুবকদের রাতের বেলা স্বপ্ন দোষ হওয়া বন্ধ হয়ে যেত। এই যেটা হলো কোরআনের বিধান, মলম লাগার লাগবে জাগা মতো। তার মানে বোঝা গেল, আমার মতো হুজুরের তেল তেলা ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন হবে না, এই কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে। আমার কথা কি বোঝা যায়? আরে ভাই, এটা হলো আসল ওয়াজ, আসল ওয়াজ। সারা রাত ওয়াজ শোনার দরকার নাই। 80,000 টাকা অগ্রিম দিয়ে হেলিকপ্টার দিয়ে হুজুর ভাড়া করে আনবেন, 2 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শুতে থুয়ে চলে যায়। কিন্তু এই আসল কথা কয় না। ওরা চিন্তা করে, আসল কথা বললে যদি মাহফিল বন্ধ হয়ে যায়। এ কথা কন না কে? আর কিছু কিছু মসজিদের হুজুর আছে ভাই তেল তেলা। জোরে বলেন কি? মানে 1 বছর ধরে জুমত খুতবা দেয়, কিন্তু জমিনে দিন কায়েম করা লাগবে, ইসলাম কায়েম করা লাগবে, কোরআনের রাষ্ট্র হওয়া লাগবে। ওই তেল তেলা হুজুর একদিনও বক্তব্য দেয় না। ও চিন্তা করছে, আসল কথা বললে যদি চাকরি চলে যায়। কথা কন না কা? প্রয়োজনে পানের দোকানদারি করে খান, তারপরে কোরআনের হক কথা বলতে হবে। সুতরাং এ পাবনার মুসলমান, আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে হবে। শুধু কোরআনের মাহফিল আলোচনা শুনে শুনে যেমন জিন্দেগি পার করে দিলে হবে না। আলোচনা শুরুর পূর্ব মুহূর্তে আমরা শপথ গ্রহণ করব, যেই কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের আলোচনা শোনার পরে ব্যক্তি জীবনে মেনে চলবো, পরিবার চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনের বিধান মেনে চলতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আমি কি বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? শুধু কোরআনের ওয়াজ দিয়ে পাবনায় শান্তি আসবে না। বাংলাদেশে শান্তি আসতে চাইলে বাংলাদেশ পরিচালনার 500টা বিধান এই কোরআনে আছে। যারা বলেন কয়টা বিধান? এই 500 বিধান যতদিন সংসদে পাশ হয়ে
সংসদে কোরআন দিয়ে পুরো বাংলাদেশ না চলবে ততদিন শান্তি আসতে পারে না। বাস এতটুকু যদি বুঝে থাকেন, এই মাহফিল আমার আশা সার্থক, এই কমিটিও সার্থক। এটা হলো আসল মেসেজ। এই মেসেজটা মাথায় ঢুকানোর পরে বাকি আলোচনা শুনতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখি সামনে একজন বসেন, তাকে সামনে ফিল আপ করেন তো দেখি, একজন সামনে বসেন। এখন যদি আপনারা অনুমতি দেন আমি কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থা আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা আদম 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? একটা। আরো জোরে? একটা। জোরে বলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি
পাখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ খেনে এত সাদা মরিচ কেনে ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেনে কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? শোনেন, বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 5 বছর আগে আবু হানিফ ভাই মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকার থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠান। এই হলো হুজুগা বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই হাত টান টান কুটান দেখি। এই ঘুম পাড়াকে দেখেন তো সামনে ভাইকে, হাত উঠেন সবাই, হাত উঠান দেখি সবাই, একটু গলা কাকার দাম দেখে। হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে,
আলেম ওলামা যেখানে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। মুনাফিকের। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? শুধু লক্ষ্য করে দেখেন আপনাদের মাঝখান থেকে কে উঠে চলে যায়। যে উঠে যাবে মনে করবেন এরাই হলো মুনাফিকের গোষ্ঠী। রাজি আছেন তো ইনশাল্লাহ? আসেন আলোচনা শুরু করি। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুরু করব এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটা হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা। নবীকে আল্লাহ তাআলা আদেশ করে বলতেছেন বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে হুকুম কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? ফরজ। বুঝা কথা কন। তাহলে সকলে কি মনে করেন তাবলীগ করা ফরজ? তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন বলেন বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে বলেন তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? খুব ভালো করে বুঝছেন। প্রথম 2 মিনিট না বুঝলে আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। রাসূল বলতেছেন আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন? তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে। তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। এরপর আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল আপনি খুব ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, কোরআনের আন্দোলন না করেন, কোরআন দিয়ে দাওয়াত না দেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? খুবই আস্তে, এত জোরে না। আপনি এখানে চেন নিয়ে বসেন, দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যাবে। একটা প্লাস্টিকের চেন নেন না, এখানে বসে থেকে খুবই স্লো, আস্তে আস্তে আমার দিকে লক্ষ্য করেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তার মানে আমার নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করতো রিসালাতের দায়িত্ব পালন হতো? এরপরে শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান আপনি বিপদে পড়বেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল আপনি জেনে রাখুন আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? আপনার সাথে আর মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, যতক্ষণ আলোচনা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তাবলীগ কেমনে করতে হবে আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ কেমনে সাহায্য করবে এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি সর্বপ্রথম যখন কোরআনের আল্লাহ তাআলা নবীজির উপরে সর্বপ্রথম যখন কোরআন নাজিল করলো, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাজপথের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, আমার নবীজি যেখানে কোরআনের কথা বলে আবু জেহেলের বাচ্চারা যায় বাধা দেয়, নবী যেখানে কোরআনের কথা বলে আবু জেহেলের বাচ্চারা যে হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন দলিল পেশ করে বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযা
আবু জেল্লা আইন জারি করে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে যে তারা হট্টগোল তৈরি করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আজকেও বাংলাদেশের ভেতরে বিভিন্ন জায়গাগুলোতে কোরআনের হক কথা বললে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আর আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে। আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে কোন? এরা কি আবু জেহেল? এইরকম ডিজিটাল আবু জেহেল বাংলাদেশে আছে না নাই? সবচাইতে বেশি ডিজিটাল আবু জেহেল আছে পাবনা জেলায়। কথা কর না কে? তার বাস্তব প্রমাণ আমি নিজে। গত এক সপ্তাহ আগে আমার মাহফিল ছিল পাবনা শহরে জহিরপুরে। আমি ওয়াজ করা শুরু করেছি, যে মিডিয়ার ভাই আছে এরা তার বাস্তব সাক্ষী। আলোচনা শুরু করেছি, ওরা ডাইরেক্ট বাধা দিতে না পেরে যে কারেন্টের লাইনে তার কাটে দিয়েছে। কথা কি বুঝেছেন? একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রায় 1 ঘন্টা বিদ্যুৎ নাই। 1 ঘন্টা বিদ্যুৎ ছাড়া আলোচনা করেছি। হাজার হাজার মানুষ অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা আলোচনা শুনেছে। আল্লাহ আকবার বলেন। তার মানে বোঝা গেল বিদ্যুৎ বন্ধ করে দিয়ে মাহফিলে বাধা দিয়ে পাবনা জেলার মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানো যাবে না। কথা বলেন না কেন? আজকে আফসোস লাগে 90% মুসলমানের বাংলাদেশ পাকা পরে এখন তারা গরম হই। আমার গরম হতে দেন, আমি যত গরম হবো আজ তত গরম হবে। যখন দেখবেন ঘামে গেছে টিস্যু ব্যবহার করতেছি তখন হালকা করে দিয়েন। তারপর আপনি মুরব্বী মানুষ, আপনার বাতাস করা ঠিক না, খারাপ দেখা যায়। না না, আপনারা তো বোঝেন না। এই যে ক্যামেরাগুলো লাগে আছে তো অনেকে খারাপ কমেন্ট করে যে হুজুর আপনি একটা মুরব্বী মানুষ ফাঁকা করছে, এর জন্য ছোট কোনো বাচ্চা থাকলে দেন, না হলে আমরা বিপদে ভাই। এগুলো মিডিয়া থাকা মানে প্রচুর বিপদ। এর জন্য খুব সাবধান হয়ে কাজ করা লাগবে। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে আবু জেহেল বাংলাদেশে আছে না নাই? 90% মুসলমানের দেশে 7 তারিখে হবে নির্বাচন। কে নির্বাচন করবে, কে ভোট করবে তার ব্যাপার। আমাদের কোনো টেনশন নেই, আমরা নির্বাচনে যাইও নাই, ভোট দেওয়ারও টেনশন নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, ভোটের কারণে কোরআনের মাহফিল বন্ধ হবে কেন? কথা কন না কেন? এই নির্বাচনের আগ পর্যন্ত আমার যত মাহফিল ছিল সব বন্ধ। আজকের মাহফিলে পরে আর কোনো মাহফিলের অনুমতি পায়নি, সব মাহফিলগুলো তারা বন্ধ করে দিয়েছে। আরে ভাই, নির্বাচন হবে, ভোট হবে, আপনাদের ব্যাপার, ভোট করেন। কিন্তু ভোটের দোহাই দিয়ে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, নিঃসন্দেহে এরাই হলো আবু জেহেলের বংশধর। কথা কন না কে? আরে ভাই, ভোটের জন্য কি নামাজ বন্ধ করা যাবে? রোজা বন্ধ করা যাবে? তাহলে ভোট যদি বন্ধ না হয়, নামাজ যদি বন্ধ না হয়, রোজা যদি বন্ধ না হয়, কোরআনের মাহফিল কেন বন্ধ হবে? কথা কন না কে? আমরা কি কারো পক্ষে ভোট চাই? কারো বিরুদ্ধে ভোট দিতে না করি। কোরআনের মাহফিল, কোরআনের কথা হবে, অথচ ভোটের দোয়াই দিয়ে কোরআনের মাহফিল বন্ধ, আল্লাহর গজব নাজিল হবে। আরে ভাই, আফসোস লাগে, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হলো ভারত। কোন দেশ? ওই ভারত হলো হিন্দুদের দেশ, দাদা বাবুদের দেশ। ওই দেশেও মাহফিল বন্ধ হয় না, অনুমতিও লাগে না, অথচ বলতে লজ্জা লাগে 90% মুসলমানের দেশে মাহফিল বন্ধ হয় আর অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করতে হয়। কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার তোমরা কে? কোরআনের কথা বলতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহ দেশে হুকুম কোরআনের কথা বলতে, আর আপনারা অনুমতির দোহাই দিয়ে, নির্বাচনের দোহাই দিয়ে মাহফিল বন্ধ করে দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরো জোরে বলেন। তার মানে মাহফিলে আপনার নির্বাচনের দোয়াই দিয়ে যারা কোরআনের মাহফিল বন্ধ করে, কোরআনের হট্টগোল তৈরি করে, মাহফিলে বিশৃঙ্খলা তৈরি করে, এরা কার বংশধর? আরো জোরে বলেন। আমার বন্ধুকার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। আজগবি কোনো কথা বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। জোরে বলেন, নাম কি?
সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কত চমৎকার করে বলতেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কার বক্তব্য? একবার কথা বল, টানতেছে গলা ধরে, বেশ কমে কথা ফ্রি করে দাও তো, একদম জিরো। হ্যাঁ, কথা একটু ফ্রি করে দাও না, বলতে কষ্ট নয়, ভোল্টেজ কম, এই জন্য টানতেছে। আমার দিকে লক্ষ্য করেন আমার বন্ধুগণ, মুসলমান, আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে না বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ দিলে অর্থ হয়ে যেত। আল্লাহ কেন ইয়ামকুরু শব্দটি ব্যবহার করলো? ইয়ামকুরু হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা খুব ভালো করে কিন্তু বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বললে কিয়ামত পর্যন্ত আবু জেহেল বেঁচে থাকবে, কিন্তু আবু জেহেল তো বেঁচে থাকবে না, কারা বেঁচে থাকবে? এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানায় বলি, কাশিদ আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে। আর জোরে বলে আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে পাবনা জেলার মধ্যে আবু জেহেল আছে না নাই। এ আগে আছে বলেন না, আগে শুনেন, শোনার পরে নিজেরা মিল করার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা জমিনের মধ্যে থাকবেন। আমার নবীজি জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু জেহেল কারা আপনার কাছে জানতে চাই? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কিয়ামত পর্যন্ত তিনটা কাজ করবে। এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলন করবে। এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। কার বক্তব্য? আল্লাহ। আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি, বাংলাদেশ আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? এই বাংলাদেশের সিংহ শাবক সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে দিয়ে যিনি কথা বলতেন, শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো জোরে বলেন। আল্লামা মামুনুল হক এই জমিনের মধ্যে কত সুন্দর করে করে হুঙ্কার দিয়ে কথা বলেছে। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। আরো জোরে কোন? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কোরআন থেকে বের করে গবেষণা করে করে কত সুন্দর কথা বলেছে। ওই আমির হামজাকে 3 বছর তারা জেলের মধ্যে বন্দী করে রেখেছে। এই বাংলাদেশের কোরআনের পাখি যিনি 1 নয় 2 নয় 150 বছর ধরে তাম পৃথিবীতে ঘুরে ঘুরে যেই মানুষটা কোরআনের আলোচনা করে বেড়ালো, যেই মানুষটির আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর জেলের মধ্যে বন্দী রাখার পরে বিনা চিকিৎসায় তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এই যে আলেম ওলামা
জেলের ভেতরে বন্দী হয়, আলেমদের কোনো অপরাধ নাই। আলেমদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে এরাই কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটা হলো আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমও কেউ আমাদের মাথার উপরে মারে না। এ কথা কন না কে? তাবলীগ কি আগে আজকে বুঝে আপনাদেরকে বাড়িতে যাওয়া লাগবে। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনুল শাইখুল হাদিস হোটেলে যাওয়ার পরে তাকে ধরলো তার স্ত্রী সহ। অপরাধ কি? তার কাবিল নামা নাই। কি নাই? কাবিল নামা নাই। কেন আপনি দ্বিতীয় বিয়ে করলেন? হুজুর মানুষ, প্রথম বইয়ের অনুমতি নিয়েছেন কিনা, কাবিন নামা আছে কিনা? আল্লামা মামুনুল হককে ধরে জেলে ঢুকালো। অথচ গত এক সপ্তাহে আপনারা দেখেছেন কুষ্টিয়া জেলার ভেতরে একই যুবক 1 নয় 2 নয় 7টা বিয়ে করছে। জোরকন সুবহানাল্লাহ। কি জোরকন নাউজুবিল্লাহ। এখন বলেন ইসলামী শরিয়ার বিধানে 7টা বিয়েকে একসঙ্গে করা জায়েজ আছে? অথচ 7টা বিয়ে করে একই ঘরের মধ্যে ঘর সংসার করতেছে। বাংলাদেশের আইনের বিরোধী কাজ করলো, কোরআনের বিরোধী কাজ করলো, 7টা বিয়ে করে সুখের সংসার করতেছে। তাদেরকে গ্রেফতার করা হয় না, মিডিয়ার মধ্যে প্রচার করা হয়। অথচ আল্লামা মামুনুল হককে বউ নিয়ে যাওয়ার কারণে হোটেল থেকে গ্রেফতার করা হয়। এখান থেকে বোঝা যায় এটা ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। কি মনে করছেন আপনারা? ওই যুবক বিয়ে করছে কয়জন? 7টা বউ একসঙ্গে স্টিল। ওরা আবার সাক্ষাৎকার দিচ্ছে, মনে হচ্ছে ওই লোকটা একেবারে মনে করেন যে এবারে জয় করছে, ওকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। এ কথা কন না কে? 7 বিয়ে করে সুখের সংসার, কোন প্রশাসন যা গ্রেফতার করে না। আর আল্লামা মামুনুল হককে হোটেলের মধ্যে যা গ্রেফতার করে, কাবিল নামা নিয়ে ঘোরা লাগবে। ভাই হুজুরেরা আছে বড় বিপদে, বউ নিয়েও ঘোরার সুযোগ নেই। এ কথা কন না কে? তার মানে বোঝা যাচ্ছে আবু জেহেল আছে না নাই? আরো জোরে বলেন। আর আবু জেহেল সব সময় কয়টা কাজ করবে? আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকেই তারা কোথায় বন্দী করবে। আরো জোরে বলেন। এই জন্য আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, হক্কানি আলেম কিন্তু সব জায়গার মধ্যে পাওয়া যাবে না। হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। জোরে বলেন কয় জায়গা? আরো জোরে। হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো, তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, হক্কানি আলেম পাওয়া যাবে অন্ধকার কবরের ভেতরে। তার মানে হক্কানি আলেমদেরকে জালেমের বাচ্চারা বেশি দিন জমিনে বাঁচতে দেয় না, ষড়যন্ত্র করে তাদেরকে পৃথিবীর মধ্যে থেকে বিদায় করে দেয়। তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, 1 নম্বর হক্কানি আলেম দেখা লাগবে অন্ধকার কবরে। আর 2 নম্বরে তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, 2 নম্বর হক্কানি আলেমে খোঁজা লাগবে ওই জালেমের জেলখানার ভেতরে। কত করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জালেমের জেলখানার মধ্যে যারা বন্দী থাকে এরাই কিন্তু একমাত্র প্রধান হক্কানি আলেম। কিন্তু আমরা বাংলাদেশে যারা আলেম আছি, আমরা যদি ওয়াজ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এরা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। অথচ আমরা হুজুরেরা যখন বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবীজি 3.5 বছর জেলে বন্দী ছিল। এই বাংলাদেশের ভেতরে এমনও মানুষ আছে, এরা বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর রাজনীতি করে। এ কথা বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। এই জন্য বলছিলাম হক্কানি আলেমেরা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো হক্কানি আলেম 3 জায়গার মধ্যে পাওয়া যাবে। 1 নম্বর হলো অন্ধকার কবরের ভেতরে, 2 নম্বর হলো জালেমের জেলখানার ভেতরে, আর 3 নম্বর হলো তোমরা যদি হক্কানি আলেমে দেখতে চাও, হক্কানি আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে।
হক্কানি আলেম শুধু মসজিদে বসে বসে জিকিরি করবে না, হক্কানি আলেম শুধু মাদ্রাসায় বসে বুখারী পড়বে না, হক্কানি আলেম শুধু খানকা শরীফের মধ্যে বসে ফিকির করবে না। হক্কানি আলেম যারা হবে মসজিদ মাদ্রাসায় থাকার পাশাপাশি ওই রাজপথে নামার পরে জালেমের জুলুমের বিরুদ্ধে স্লোগান দেবে। হক্কানি আলেম কারা চেনা যায়? 1 নম্বর অন্ধকার কবরের মধ্যে থাকবে, 2 নম্বর জেলের মধ্যে থাকবে, 3 নম্বর জিহাদের ময়দানে থাকবে। এই বাংলাদেশে যে আলেমগুলো জিহাদের ময়দানে গিয়ে জেলের মধ্যে বন্দী হয়েছে এরাই হলো প্রকৃত হক্কানি আলেম। আমরা হক্কানি আলেম চিনি না, আমরা মনে মনে ভাবি 4 তলা মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হাতের মধ্যে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরাই মনে হয় হক্কানি আলেম। এ কথা কন না কা? আজকে হক্কানি আলেম আপনাদেরকে চিনে যেতে হবে। এ টিরাকালা এখান থেকে যায় না কে? কে টিরাকালা কে রে? না না হইছে, এটা মনোযোগ হচ্ছে না আমার বন্ধুগণ। মুসলমান ভাড়া গভীর মনোযোগ। এই জন্য আপনাদের মধ্যে আমি বর্ণনা করে বলেছি, চিৎকার করে বলেন যদি আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, আর 2 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, এই জমিনের মধ্যে জেলের মধ্যে বন্দী করার পর তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরানো না যায়, 2 নাম্বার কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশের ভেতরে কত আলেম ওলামা ছিল শুধু কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে ওই ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদেরকে গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবি, 2 নম্বর গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেবেন। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে দৌড়ে যাবে, ওই সমস্ত জনপ্রিয় আলেমদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না। ইখুরি জুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে দেশের মধ্যে থাকার মতো জায়গা হলো না, জোর করে তাকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হলো। এই জন্য বোঝা গেল আবু জাল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। আবু জেহেলদেরকে চেনা যায়? এ জোরে বলেন, চেনা যায়? থাক, চিনলেই হবে, নাম বলার দরকার কি? আমরা খামাকা নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আরো জোরে বলেন। তবে বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে এই বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে পাবনার যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। এখান থেকে বোঝা গেছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজহারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, মুফতি আমির হামজা ভাই কোরআনের ময়দানে ফিরবে। এই পুরো বাংলার জমিনে আল্লাহ তাআলা কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান।
কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? চলছে, চলছে। হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আজকে আশ্চর্য হয়ে গেছে একটা ভিডিও দেখার পরে। লক্ষ্য করুন, এই যে বাংলাদেশ আমরা বলি গণতান্ত্রিক বাংলাদেশ, গণতন্ত্রের অর্থ কি? সবাই বাক স্বাধীনতা, যার খুশি সে মুখ দিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারবে। গণতন্ত্রের অর্থ কি? ইচ্ছা হলে নির্বাচন করবে, ইচ্ছা হলে না করবে, ইচ্ছা হলে ভোট দেবে, ইচ্ছা হলে না দেবে, ইচ্ছা হলে বাড়িতে ঘুম পারবে, এটা হলো তার অধিকার। অথচ আজকে একটা নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে ভোট চাইতে গিয়ে যে নৌকা মার্কায় যেই শালা ভোট দেবে না তার হাত পা কেটে ফেলা হবে। এ শুনছেন না আপনার বক্তব্য? কি সাহস, চিন্তা করে দেখেন। বলতেছে যারা ভোট না দেবে তাদের হাত পা কেটে এলাকা ছাড়া করব, এলাকা থেকে দূরে সরে দেব। আমি কমজোরি ব্যক্তি নয়, সরকার আমাদের, প্রশাসন আমাদের, এমপি আমাদের, যদি ভোট না দেয় তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এটা কি ভালো মানুষের ভাষা না সন্ত্রাসীর ভাষা? আরো জোরে বলেন না কেন? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই কারণে দেশ স্বাধীন করেছিল, মানুষের স্বাধীনতা ফিরে আনার জন্য। আমার মনে হয় আজকে যারা বলতেছে যে যদি কেউ ভোট না দেয় তার হাত কেটে ফেলবো, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো এদের হাঁটি আগে কেটে ফেলতো। এ কথা কন না কে? আজকে আমার দেশটা মগের মুল্লুক হয়ে গেছে। যা খুশি তাই করতেছি, যা মন চায় যাই করতেছি। বলতেছি আল্লাহর কসম করে বলি, যে নৌকায় ভোট দেবে না তার হাত পা কেটে ফেলবো। আমার দিকে লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করবেন। বলতেছে কেউ যদি টিরাকে ভোট দেয় নৌকা বাদ দিয়ে টিরাকের চাকার নিচে ফেলে পিষে ফেলবো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা লক্ষ্য করুন, আমি খুব সুন্দর করে বলতে চাই, যারা মানুষকে দিনে দুপুরে হত্যা করতে চায়, হাত পা কেটে দিতে চায়, বাংলাদেশের নিরাপত্তার আইনের সঠিক বিচার যদি হতো, এদেরকে আগে গ্রেপ্তার করে শাস্তির আওতা আনা হতো। কথা বলেন না কেন? খেলা শুরু হয়ে গেছে নিজেরা নিজেরা। কথা কন না কে? আমার দিকে লক্ষ্য করেন, বর্তমানে যা চলতেছে আমার দিকে তাকান। এই যে মনে করেন আবু হানিফ ভাই, চেনেন তো আপনারা? আবু হানিফ ভাই একটা আপনাদের গ্রামে ফুটবল খেলা ছাড়ছে। কি বল? ফুটবল খেলা ছাড়ছে গরু দিয়ে। জোরে বলেন কি দিয়ে? এখন আপনাদের হচ্ছে এই যে বড় পাইকসা পাড়া আর হচ্ছে গোপালপুর গ্রাম, কয়টা? এখন এই যে বড় পাইকসা পাড়া থেকে খেলা ছাড়ছে আবু হানিফ ভাই, কিন্তু আসর নামাজ পার হয়ে যায়, গোপালপুরের টিম আসেনি। তখন সবাই বলতেছে এত হাজার হাজার দর্শক, খেলা না চললে তো হবে না। তখন আবু হানিফ ভাই বুদ্ধি করে বলতেছে এক কাজ করি, গরু যেহেতু কিনেছি, গরু তো খাইতে হবে, তখন এক কাজ করি, ওই গোপালপুর ওই টিমের দরকার নাই, আমরা পাইকসা পাড়া আমরাই নিজেরা নিজেরা দুই টিম হই। কথা কন না কে? নিজেরা নিজেরা দুই টিম হয়ে খেলা দেশে যে আমরা কোনোভাবে খেলে রাতের বেলা একেবারে মিলে মিশে গরু খাবো। এই যে গরু খাওয়ার নির্বাচন চলতেছে, এ কথা কন না কে? আমার কথা বোঝা যায়? আরে ভাই, মিলেমিশে খেলবেন, খেলেন, গরু খাবেন, খান। যারা খেলতে চাচ্ছে না ওদের হাত কাটতে চান কেন? ওদের পাও কাটতে চান কেন? ওদের পিষে ফেলতে চান কেন? দেশটাকে মগের মূল্য, যা খুশি তাই করবেন। আমরা বলতে চাই যারা এরকম ভাবে হুমকি দিচ্ছে, আজকে আমরা যারা কোরআনের হক কথা বলি, বাংলাদেশের অন্যান্যদেরকে বলা হয় অগ্নি সন্ত্রাসী, জঙ্গি। আমরা বলতে চাই যারা হাত কাটতে চাচ্ছে, পা কাটতে চাচ্ছে, এরাই বড় জঙ্গি, এরাই বড় সন্ত্রাসী। আগে এদেরকে বিচারে আওতায় আনতে হবে। কত বড় দুঃসাহস! এ বলে হাত কেটে দেবো, পা কেটে দেবো, চাকার তলে পিষে ফেলবো। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় শেষ দুনিয়া নয়, এই ক্ষমতায় শেষ ক্ষমতা নয়। মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ক্ষমতার অহংকার করা যাবে না। কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হুনুরি, আসিলাম ধান হলেম খই, আরো বেন কতই হই। আল্লাহ বলতেছে বেশি হইস না, বেশি বাড়া বাড়িস না। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে। এইরকম একটা লোক ভাই ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করছে। জোরে বলেন কয় তলা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? লিফটে। এই লোকটা 12 তলাতে লিফটে রাত 9টার দিকে ওঠার পরে ল্যাপের মধ্যে শোয়ার পরে বলতিছে আমাকে এখান থেকে নামাই কে? নামাই? এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই।
মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনের লুঙ্গি নেই। সরে বলেন কি নাই? মানে লুঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে ওর মনেই নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাইয়া মনে করেন না বই কি হুনুরে 21 সাল 41 সাল মৃত্যু পর্যন্ত থাকবো, এমন কুফুরি কথা বলবেন না। আল্লাহ যদি চাই আপনাদেরকে ন্যাংটা করে নামাবে, 2 সেকেন্ডের সময় লাগবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার অপমান করার মালিক কে? ওই আল্লাহ নিজেই বলেন, তুই জুমান্তা সাওয়াতু জিল্লু, আমি আল্লাহ যাকে খুশি সম্মান দেই, যাকে খুশি অপমানিত করি। এই জন্য দয়া করে বলবো, ক্ষমতার বড়াই দেখাইয়া এমন কিছু করবেন না যার দ্বারা আল্লাহর কাছে ধরা খেতে হয়। কথা কম। ও বলতেছে হাত কাটবো, পাও কাটবো, ট্রাকের চাকার নিচে পিষ্ট করবো। আল্লাহ আল্লাহ করে একবার মরিয়ে দেখ, কবরের মধ্যে ঢুকে দেখ, আল্লাহ বাতাম ফাটানোর জন্য রেডি। জোরে কর। এরা হিতে হিত কিচ্ছু মনে করে না, বিচার করবে কে? আরো জোরে বলেন। আরে ভাই আমরা কি বলবো, আমার দিকে লক্ষ্য করেন। এই যে গত 3 বছর আগে ডায়লগ শুধু শুনলাম, খেলা হবে। শুনছেন কি শোনেন নাই? গতকালকে আবার দেখলাম বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, কি নাম? সাকিব আল হাসান, তিনি দাঁড়াইছে ভোটে এমপি হবে। সে বক্তব্য দিতে যে বলতেছে খেলা হবে। আমি তো বলতে চাই, তোমার লজ্জা শরম থাকলে এমন বক্তব্য তুমি দিতে না। কারণ তুমি হলো মাঠের খেলোয়াড়, ওখানে খেলতে পারোনি, বিশ্বকাপে যাইয়া ঢাল মেরে চলে যাচ্ছ। এ কথা কন। যতবার বাংলাদেশ বিশ্বকাপে গেছে এত বাজে কোনোবার খেলেনি। সেখান থেকে ঢাল মেরে এসে এখন রাজনীতির মাঠে খেলতে চাচ্ছ, তোমার লজ্জা করে না? অবশ্য খেলতে চাওয়ার কারণ হলো সে কিন্তু মাঠের খেলার চাইতে রাজনীতির খেলা ভালো জানে। তার বাস্তব প্রমাণ কেমন ভাবে বিরোধী দলকে, তামিম ইকবালকে মাঠের থেকে দূরে রাখা যায় ষড়যন্ত্র করে, ওই কায়দা তার ভালো জানা আছে। এ কথা কোন? তার মানে বোঝা গেছে মাঠের খেলার চাইতে রাজনীতির খেলা হলো পাক্কা খেলা, পাক্কা খেলোয়াড়। লজ্জা থাকা দরকার, খেলা হবে। ডায়লগ দিচ্ছ, আমার দিকে তাকান। খেলা যদি হয় আর্জেন্টিনা ব্রাজিল, খেলা কিন্তু খুবই ভালো হয়। খেলা যদি হয় ভারত পাকিস্তান, ক্রিকেট খেলা খুবই ভালো হয়। কিন্তু এখন খেলা হচ্ছে কি আর্জেন্টিনা আর উগান্ডা। দেশের নাম কি? এ উগান্ডা চেনেন না? আর বাংলাদেশে উগান্ডা নামে একটা দল আছে যার নাম হলো জাতীয় পার্টি। কথা কোন? এই জাতীয় পার্টি হলো জাতীয় মুনাফিক, এরা হলো জাতীয় গাদ্দার, এরা হলো জাতীয় ভট্টার। আরে ভাই তোমরা নির্বাচন করতেই পারো, আমাদের আপত্তি নাই। তবে তোমরা কেমন খেলোয়াড় বলতেছে 26টা গোল আমাদের আগেই জমা দেওয়া লাগবে। মানে আমাদের 26টা গোল ছেড়ে দাও, তারপরে আমরা খেলবো। এটাই যদি হয়, এরকম বাটপারি করার আমাদের দরকারটা কি? কথা কন না কে? বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে লক্ষ্য করেন। একটা মানুষ মরে গেছে 300 বিঘা জমি রেখে। কয় বিঘা? কিন্তু তার ছেলে মেয়ে হলো 14 জন। জোরে বলেন কয়জন? এখন বাপ মরে যাওয়ার পরে 14 জন ছেলে মেয়ে যেভাবে জমি বাটোয়ারা করে না, জমি বাটোয়ারা করতেছে। উত্তরপাড়া ওই জমিটা তোর, এটা আমার, ওটা তোর, ওটা তোর। এই যে যেভাবে বাটাবাটি হয়, একই রকম ভাবে 14 দলের ভেতরে বাটাবাটি চলতেছে। এ কথা কন না কে? আপনারা যদি বাটাবাটি করেই নেবেন, 200 টাকা বাংলাদেশের টাকা খরচ করার দরকার কি? এ কথা কন না কে? আমার কথার সঙ্গে কি আপনারা একমত? যেই জাতীয় পার্টির দলতে চাচা ইরশাদ চাচা জাতীয় পার্টি গঠন করে বিদায় নিয়েছে, তিনি ভালো কাজ করেছে, আমি নিজে তার জন্য দোয়া করেছি। বাংলাদেশের সরকারি ছুটির দিন শুক্রবারে করেছে এই ইরশাদ চাচা, রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে ইরশাদ চাচা, সব ভালো কাজ করে গেছে। কিন্তু তিনি যে নাটক শুরু করে গেছে, ওই নাটক বন্ধ হয়নি। মানে এক নেতা বলতেছে আমরা ভোটে যাব না, এই বলে অজ্ঞান হয়ে হসপিটালে বউ বলতেছে আছি। কথা কন না কে? মানে একজন বলে নাই আর একজন বলে আছি। এদের নাটক দেখতে দেখতে বাংলাদেশের মানুষেরা অসহ্য হয়ে গেছে। এদের ফাজলামি আর ভালো লাগে না। সময় যখন আসবে বাংলাদেশের মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা সাকিব আল হাসানকে বলতে চাই, তুমি ছিলে বিশ্বের অলরাউন্ডার খেলোয়াড়। বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাকে ভালোবাসতো, তোমাকে সম্মান করত।
কিন্তু তুমি নির্দিষ্ট একটা এলাকায় এমপি হতে গিয়ে পুরো পচে গেছো, এটা বোঝনি, বুঝবার সময় আসলে। কথা কোন? সাধারণ ক্ষমতার লোভে যা খুশি তাই করে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যার দ্বারা অপমানিত হতে হয়। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? চলছে, চলছে। তাহলে বলেন দেখি, কোরআনের হক পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে আছে? এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? আরে নাই মানে 48,000 পীর বাংলাদেশে, 48,000। জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর সেই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগর, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম কেন দাঁত দিয়ে কামড়াও? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পাননি, লিখবো কি? এ কথা কন না কে রে? কোরআন হাদিসে হো হা কোতাকুতি কোন জিকির আছে? এইরকম ভণ্ড আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রুজে হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না। জোর করে নিয়ে গেছে, যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম, কে রে পাগলা, মাল যাচ্ছে? মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। এদের এইরকম পাগলদেরকে জুতো পিটা করে ধাচ্ছাড়া করা দরকার। কিন্তু আবার আসল কথা শোনেন, আসল কথা, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, অর্ধশত বছর ধরে কোরআনের তাফসীর করে আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলে বন্দী ছিল। তারা মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ আছে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। পাবনা জেলার মাহফিল, সাথিয়ার মাহফিল, বড় বাইকসার মাহফিল, গোপালপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আল্লাহর রহমতে লোক বাড়তিছে কিন্তু কমতিছে না। সুবহানাল্লাহ কোন? আর ওই যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? এরা চিন্তা করতে তো আজ যদি সাথে বসবো না হলে বসবো না। আরে ভাই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে কোমর মাজা বেঁকা হবে, তাও অভ্যাস হবে না। চলছে ওয়াজ মনে করেন কেবল লাইনও তো উঠলো। আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন তো দিকে, আলেমদেরকে সম্মান দেবেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর আমি আপনাদেরকে বেশি কোনো কষ্ট দেব না, কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে আলেমদের কত সম্মান বোঝার জন্য বলতেছি। এই ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে ছাত্রদেরকে ডাকতে বলে, এ ছাত্ররা রে, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে।
কথাগুলো খুব সুন্দর করে মনোযোগ দেব, তার চেষ্টা করবেন। সমস্ত ছাত্র ডাকতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? এমন সময় খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে। এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করবে। আর আমার মৃত্যুর পরে এই 4টা গুণের যদি লোক পাওয়া না যায়, আমার জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবে। চিৎকার করে বলেন তো দেখি কয়টা শর্ত লাগবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। এই কথাটা বলার পরে ছাত্র ডাকতে বলে, হুজুর আপনি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অথচ আপনার মৃত্যুর পরে জানাজা পড়তে গেলে 4টা গুণ লাগবে। ও হুজুর আপনি বলেন তো দেখি, আপনার মৃত্যুর পরে জানাজা পড়তে গেলে কোন 4টা শর্ত লাগবে আপনার কাছে জানতে চাই। এমন সময় খাজা ডাকতে বলে, প্রথম নম্বর শর্ত হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে, যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে, সেই লোকটা 1 নয় 2 নয় 40 বছর ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছে। চিৎকার করে বলেন তো দেখি কত বছর? আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। আমার মৃত্যুর পরে সেই লোকটা জানাজার নামাজ পড়াবে, সেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, আমার মৃত্যুর পরে যে এই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা 40 বছর শুধু ফরজ নামাজ আদায় করেছে। এমন হলে হবে না, যে এই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করার পাশাপাশি 40 বছর ধরে গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে জামাত। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে নাই। আমার জানাজার নামাজটা মনে একটা লোকে পড়াবে, যেই লোকটা জীবনে কোনোদিনই কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদিও তার নজরটা চলে গেছে আবার ফিরে এনেছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? এই 4 রাকাত সুন্নাত তো পড়া দূরের কথা, আমরা অনেকেই জানি না। অথচ খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। আমার মৃত্যুর পরে এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই 4টা গুণের যদি লোক পাওয়া যায়, সে আমার জানাজার নামাজ পড়বে। নত যদি 4টা গুণের লোক খুঁজে পাওয়া না যায়, আমার জানাজা দেওয়ার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি শর্ত আছে কয়টা? সাউন্ড নাই। এ আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে প্যান্ডেলে বসে আছেন, মাছ খাজতে বাঁশ দেওয়া আছে, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমানরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্পাশে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোরে হলো না?
এই খাজার মৃত্যুর পরে এই 4টে গুণের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর জানাজার নামাজটা হয় কিনা, এই আলোচনাটা আমাদের জানার দরকার আছে না নাই? এ যদি মিনিট 30 লাগে কষ্ট পাবেন, রাগ করবেন? চলছে চলছে খেলা। ওরে বাবা, খেলা দেখাচ্ছে হিট নেই কে মাহিয়ে মাহি। এ যুবকেরা কথা কয় না, কি নাম বলেছি? মাহিয়া মাহি নির্বাচনে যায় যে খেলা দেখাচ্ছে, পুরো বাংলাদেশের মানুষ তাজ্জব। গতকালকে ভোট চাইতে গেছে মসজিদের ভেতরে, মাদ্রাসার ভেতরে, মাথার মধ্যে কাপড় নাই, মুখের মধ্যে পর্দা নাই, মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকেছে বেয়া পর্দা হয়ে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। আর হুজুর তাকে মসজিদে বসে তুলে 2 হাত তুলে দোয়া করতেছে সে যেন এমপি হয়। নিঃসন্দেহে বেয়া পর্দা অবস্থায় একটা মহিলা মসজিদের মধ্যে ঢোকা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন না কেন? ফতোয়া বোঝার চেষ্টা করবেন। হয়তো বলবেন হুজুর মহিলা দেখেই কি মসজিদে ঢুকবে না? অবশ্যই ঢুকবে। মহিলাদের জায়গা থাকবে আলাদা মসজিদের সাইডে, কিন্তু পর্দার সহিত ঢুকতে হবে। অথচ মাহিয়া মাহি একেবারে মেকআপ করছে, 1 টাকা 2 টাকা না। একজন লাইভে এসে বলছে প্রতিদিন মেকআপ করে 10,000 টাকা। জোরে কোন কয় হাজার? 10,000 টাকার মেকআপ করে ভোট চাইতে যায়, হিট নাই কে? ও তো সুন্দরী না সাজলে হবে না, ওই রকম মেকআপ করে 10,000 টাকা করে খরচ করে ভোট চাচ্ছে। আর যদি সংসদে যায় বাংলাদেশটাকে ধ্বংস করে শেষ করে দেবে। এ কথা কন না কে? এমনি একটা মমতাজের জ্বালায় জীবন বাঁচে না। সংসদের মধ্যে গান চলতেছে, ফাইটে যায় ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই 15 বছর হলে। কথা কন না কে? আচ্ছা বলেন তো, সংসদ কি গান গাওয়ার জায়গা, সিনেমা করার জায়গা, খেলার জায়গা? অথচ ওই সংসদে খেলোয়াড়, গায়ক, নায়ক, নায়িকা সব দিয়ে মিলেমিশে একাকার। এ জোরে কর না কে? এই যে বললাম মাহির কথা লক্ষ্য করেন, আশ্চর্য হয়েছি। একটা হুজুর দোয়া করছে, তাক বসে থুয়ে সামনে, তার মুখত পর্দা নাই, তার জন্য দোয়া করছে আল্লাহ একে এমপি বানাইয়া দাও। আমার তো মনে বলে এই হুজুর কোন হুজুর? আগে এই হুজুরকে সাইজ করা দরকার। এ কথা কর না কে? এরা হলো মুনাফিক মার্কা হুজুর, এরা হলো হালুয়া রুটি খাওয়া হুজুর, এরা হলো ওলামায়ে সু হুজুর। টাকা যেখানে ওরা সেখানে। 500 টাকা পাইছে, আপনার মাইয়া মাইয়ের পেছনে দৌড়ে চলে গেছে। কে রে হালাল হারাম তুই দেখবি নে? এ কথা কর না কে? মাই তো যেখানে যাচ্ছে লোকজন ধান সেদ্ধ করতেছে, ও ধান সেদ্ধ করে দিচ্ছে। মানে আল্লাহর ওলি রাবিয়া বসরি এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। এমনকি সে একটা মিডিয়ার মধ্যে সাক্ষাৎকারে দিয়েছে, আমাকে যদি কেউ ঝাঁটা দিয়ে মারতে আসে তারপরেও আমি তাকে কিচ্ছু বলবো না, তাকে বুকে জড়িয়ে ধরবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। মানে ভালো করে বুঝবেন, বলতেছে কেউ যদি ঝাঁটা দিয়ে আমাকে মারার জন্য তাড়িয়ে আসে তাও আমি তাকে মারবো না, তাকে বুকে তুলে নেব। এই কথা শুনে তো যুবকেরা খুবই খুশি যে এইরকম প্রার্থী তো হওয়া দরকার। কথা কন না কে? এই জন্য যুবকরা টিকটক বানাচ্ছে, ভোট দেবেন ভাই, ভোট দেবেন, ভোট দেবেন কোনখানে? বলতেছে মাহিয়া মাহির মাঝখানে। এ নাউজুবিল্লাহ কোন? আশ্চর্য লাগে, একটা আশ্চর্য বিষয়। আজকে একজন অশ্লীল নায়িকা, তাকে নিয়ে যা তা হচ্ছে, ছেলে মেয়ে টোল করতেছে, টিকটক করতেছে, তারপরেও তার লজ্জা শরম হয় না। আরে বাবা তুমি ভোটের দ্বারাছো, দাঁড়াও না, জনগণের খেদমত করবা, একটু পর্দা করো, একটু শালীনতা হও। এত মেকআপ করা যাওয়া লাগবে কে? তোমার কি সিনেমার শুটিং চলতেছে? এ কথা কন। হক কথা বললেই চাচা নৌকর থেকে নামো। আমাদের দেখতে পারে না অনেকে হক কথাগুলো বলার কারণে। একটা কথা বুঝবেন, রাজনীতি নয়, বোঝার জন্য বলতেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আজকে আমাদের বাংলাদেশের আলেমদের সংসদের মধ্যে কোনো সম্মান নাই, শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছে, আর নায়ক নায়িকা গায়ক গায়িকা সব দখল করছে। কথা কন। বাংলাদেশের মানুষের ধারণা যে শুধু মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমার দিকে তাকান, লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কি দিয়ে 64টা পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন যেই পানির ট্যাঙ্কি ঢাকাতে আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ দিয়ে পানি আস্তে 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 আপনাদের পাবনা জেলাতেও এসেছে। এখন পাবনা জেলায় পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানিটা ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এই গন্ধালা পানি বের হওয়ার পরে পাবনা জেলার 3000 আলেমকে ডাকা হয়েছে, এই হুজুরেরা
এই যে গুমতলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো, হবে? হুজুররা তো দূরের কথা, কাবা ঘরের ইমাম এসে যদি দোয়া করে পানি পরিষ্কার হবে? পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন, এই বাংলাদেশটাও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। কথা কন না কে? আর ওই সংসদ ভবনের ভেতর থেকে যতদিন নায়িকা, গায়িকা, শিল্পী, ক্রিকেটার, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইনু, মেনন এদেরকে বার করে দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে, ততদিন বাংলাদেশে শান্তি কায়েম হতে পারে না। সুতরাং বাংলাদেশ আলেমদের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে 300 জন সদস্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে ওই সংসদে গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তাহলে বলেন, আলেমদের সংসদে যাওয়ার দরকার আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, আমার দিকে লক্ষ্য করেন। একটা শিল্পী যদি এমপি হয়, ও সংসদে যাওয়ার পরে গানের পক্ষে কথা বলবে। এ মাঝখান থেকে উঠলে আচ্ছা ছেড়ে দেন, বুড়ো মানুষের কাপড় নষ্ট করতে পারে। আমার দিকে তাকান, একটা নায়ক যদি শিল্পী ও এমপি হয়, সে সংসদে যাওয়ার পরে সিনেমার পক্ষে কথা বলবে। কিন্তু একটা আলেম যদি এমপি হয়, ও নাটক, সিনেমার পক্ষে কথা বলবে না। 5 মিনিট টাইম পাইলে সংসদে কোরআনের কথা বলবে। কোরআনের কথা সংসদে হোক, আমরা চাই কি চাই না? বাংলাদেশের মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যে হুজুরদের খাইয়ে দেয়া কাজ নাই, শুধু মসজিদে বসে থাকবে। কিন্তু মোল্লার দৌড় যে মসজিদ নয়, সংসদ পর্যন্ত, এটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী। আরো জোরে বলেন। তিনি যেই রকম দারুল আমান ট্রাস্টে তাফসীরও করেছে, আবার সংসদে গিয়ে 10 বছর ধরে কোরআনের বক্তব্য সংসদে দিয়েছে। আজকে যখন সংসদে আল্লামা সাঈদী নেই, আমাদের প্রিয় রাহবার নেতারা নাই, তখনই সংসদের ভেতরে শিল্পীরা ঢুকে গান গাওয়া শুরু করছে। সুতরাং সংসদ হলো পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গাতে কোরআন না নিয়ে যাওয়া পর্যন্ত শান্তি আসতে পারে? আলোচনা কি চলবে? চলছে। তবে কোনো ওটাওটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, খাজার সময় কয়টা শর্ত দিয়েছেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান মারা গভীর মনোযোগ। রাজ্যও তো গভীর হয়ে গেছে, আর আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই খাজা 4টে শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যু বরণ করে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা তার কাছে চলে যাচ্ছে। তারা লাশটা দেখার পরে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নেওয়ার পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে এমনও নেতা মরে যায়, যেই নেতাগুলো মরার পরে মানুষ ইন্নালিল্লাহ বলা তো দূরের কথা, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। অথচ বাংলাদেশে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায়, এই যে গত 3 মাস আগে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি 150 বছর ধরে কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলো সুন্দর করে করে বলেছে। সেই মানুষের আলোচনা শোনার পরে, তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আলোচনা করার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি কপালের মধ্যে জোরে যেই মানুষটাকে আদর করলো, কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করলো, ওই কোরআনের পাখিটা 13 বছর জেলখানার মধ্যে বন্দী থাকার পরে যখন পৃথিবী থেকে বিদায় না চলে গেল, এই বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর ভেতরে কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে।
এই বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যেই গ্রামের মধ্যে আল্লামা সাঈদীর দোয়া হয় নাই, এমন কোন মসজিদ নাই ৬৮,০০০ গ্রামের ভেতরে যেই মসজিদগুলোতে আল্লামা সাঈদীর জন্য দোয়া হয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল, আমি আল্লামা সাঈদীর জানাজায় উপস্থিত হয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, আমি সেই পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে ওই জানাজার মধ্যে উপস্থিত হয়েছি। ওখানে যাওয়ার পরে যেই দৃশ্যটা দেখলাম, মানুষের আলেমদেরকে কত ভালোবাসে। ওই কোরআনের পাখিরা যখন বিদায় নিয়ে চলে গেল, রাতের ৮টার দিকে যখন যমুনা টেলিভিশনের ভেতরে প্রচার করা হলো আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, কেউ বিশ্বাস করে না রে। একজন আরেকজনকে মোবাইল করে, আরেকজন আরেকজনকে মোবাইল করে, সবাই মনে প্রাণে বিশ্বাস করে যেই মানুষটা গতকাল রাত ৮টার দিকে হাসতে হাসতে যেই মানুষটা হসপিটালের মধ্যে ঢুকেছে, এমন একটা হাসিতে কোরআনের পাখি হসপিটালে ঢুকেছিল। আমাদের মনে হয়েছিল হয়তোবা অতি শীঘ্রই কোরআনের পাখিটা কোরআনের মাহফিলে ফিরবে। এই জন্য মানুষেরা সহ্য করতে পারে নাই। ওই কোরআনের পাখি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, পুরো বাংলাদেশের মানুষের মধ্যে কান্না শুরু হয়ে গেল। আমি বগুড়ায় ছিলাম, বগুড়া থেকে রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় যেতে যেতে যখন ফজরের আজান হয়ে গেল, ফজর আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই কোরআনের পাখির লাশটাকে নিয়ে প্রশাসনেরা টেনা ঘাসটা শুরু করলো। অনুমতি চাওয়া হইল, এই ঢাকা শহরের মধ্যে আমরা একটু জানাজার নামাজটা পড়তে চাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা রে, যেই মানুষটি 2 বারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা ঢাকা শহরের মধ্যে বাড়ি আছে, ওই মানুষটা বিদায় নেওয়ার পরে জানাজা করতে দিল না। ওই কোরআনের পাখির লাশটাকে গরু ছাগলের মতো টেনে 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 নিয়ে যাওয়া হলো। এই বাংলার জমিনে একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তাকে জানাজা করতে না দেওয়া আর তার লাশটাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া, আর চাইতে বড় জুলুম বাংলার জমিনে একটাও হতে পারে না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে সে যতই অপরাধী হোক না কেন, জানাজার নামাজের মধ্যে বাধা দেওয়ার কোন সুযোগ অথচ আল্লামা সাঈদীর জানাজার নামাজটাও পড়তে দেওয়া হলো না। গায়বানা নামাজের মধ্যে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। এমনকি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দাফন করার পরে 15 দিন পর্যন্ত কবরের উপরে 140 ধারা জারি ছিল। আমার মনে হয় পৃথিবীর এমন কোন দেশ নাই রে যেই দেশের ভেতরে কবরের উপরেও 40 ধারা জারি হয়। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখির লাশটাকে টেনে ঘেঁষে নিয়ে যাওয়া হলো। যখন ঘোষণা করা হলো সকাল 7টার দিকে, বেলা 2টার দিকে আল্লামা সাঈদীর লাশটা জানাজা হবে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সেই পিরোজপুর জেলার ভেতরে। আমরা ঢাকা থেকে রওনা করেছি। ওই ঢাকা থেকে রওনা করার পরে যখন বেলা 10টা বাজে, আমরা 10টার দিকে যখন পিরোজপুরে পৌঁছে গেলাম, ওই পিরোজপুরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যে এই মাঠের ভেতরে আল্লামা সাঈদীর জানাজা হবে। ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূরে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের জাম লেগে গেছে, হাজার হাজার গাড়িয়ে জাম লেগে গেছে। ওই 15 কিলো দূর পর্যন্ত রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। একটা কোরআনের পাখি বিদায় নেওয়ার পরে মাত্র 3 ঘন্টার প্রচারে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে এসেছে। নিঃসন্দেহে এমন ভালোবাসা বাংলার জমিনে আর কেউ পায় না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওখান থেকে বহু কষ্ট করে যখন মাঠের মধ্যে চলে গেলাম, ওই মাঠের মধ্যে যাওয়ার পরে দেখি অবাক করা ঘটনা, লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। জানাজা হওয়ার কথা ছিল 2টার দিকে, জোর করে করে দেওয়া হলো আপনার 1টার দিকে। ওই জানাজা যখন শুরু হয়ে গেল, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে কত জানাজার নামাজ আমরা দেখেছি। এমনও সন্তান আছে বাবা মা মারা যায় তারপরে চোখের পানি ফেলে কান্না করে না, অথচ কোরআনের পাখির বিদায়ে ওই লক্ষ মানুষের কান্না দেখে আমার কাছে মনে হয়েছে ওই লক্ষ মানুষের কান্না দেখে আমি দেখে নিয়েছি। মনে হয় আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে ওই হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা জমিনে দেখায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল। ওই কোরআনের পাখির বিদায়ে
আল্লাহর আসমান কান্না করেছে, আল্লাহর জমিনটাও কান্না করেছে। ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনার প্রশ্ন করবেন, হুজুর আপনি কেমন করে এই কথা বললেন, আসমান কেমনে কান্না করলো, জমিনটা কেমনে কান্না করলো? হাদিস থেকে ব্যাখ্যা দিলে কতটা বোঝার চেষ্টা করবে। ওই কোরআনের পাখিটা যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভেতরে 64টা জেলার ভেতরে ঝিরঝির 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলার মধ্যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয় নাই। ওই পরের দিন সকালবেলা সাইদি ফাউন্ডেশনে যেখানে আল্লামা সাইদির কবর হবে, ওই কবরটা যখন খনন করা শুরু করেছে রে, ওই কবরের খনন করা শুরু করলে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি চলতে থাকে, ওই কাদর ভেতরে কবর করতে করতে যখন বেলা 9টা বেজে গেল, কবর খোঁড়া শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টিটাকে আল্লাহ বন্ধ করে দিলেন। 2টা পর্যন্ত 3টা পর্যন্ত আবহাওয়া ভালো থাকলো। 3টার দিকে যখন জানাজা শেষ হয়ে গেল, ওই কোরআনের পাখির যখন আবার লাশটা কবরে নামানো হবে, ওই লাশটা কবরে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। এখান থেকে বোঝা যায় নবী বলেছেন, এই পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর বিনে হুকুমে কোনো কিছু হয়। ওই কোরআনের পাখির বিদায়ে আল্লাহর আসমান কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই কোরআনের পাখির বিদায়ে এই জমিনটাও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো, ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেছে, তার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পের ভেতরে কম্পিত হয়েছে। বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীগুলো ফেলে পড়ে গেছে। এই ভূমিকম্প কেন শুরু হলো, কোথায় থেকে শুরু হলো, কিচ্ছু বোঝা গেল না। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলো, এই পৃথিবীর মানুষেরা তোমরা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে রাজাকার বলতে পারো, ধর্ষক বলতে পারো, কিন্তু আল্লামা সাঈদী রাজাকার নয়। আল্লামা সাঈদী হলো আমার আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে, ওই কোরআনের পাখিকে বিদায় করে দেওয়া হলো। আল্লামা সাঈদীর বিদায় কিন্তু সাধারণ কোনো বিদায় ছিল না, তাকে ষড়যন্ত্র করে বিদায় করে দেওয়া হয়েছে। তার বাস্তব প্রমাণ হলো, আল্লামা সাঈদীকে যিনি চিকিৎসা করেছে, এই ডাক্তারের পরিচয় কিন্তু জানা লাগবে। যেই ডাক্তারের নাম হলো মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2009 সালে ওই শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, সাঈদীর ফাঁসি চাই। এখন আমাদের প্রশ্ন হলো, ওই ঢাকা শহরের ভেতরে হাজার হাজার ডাক্তার থাকে, একে কেন চিকিৎসা করার জন্য দেওয়া হলো? একটা নার্স বর্ণনা করে বলে, যে কোরআনের পাখিকে ডাক্তার যখন ইনজেকশন করলো, কোরআনের পাখি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ডক্টর মোস্তফা জামান কি ইনজেকশন করেছিল, ওই ইনজেকশনের মধ্যে কি পয়জন ছিল, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে নাই, মিডিয়ার কাছেও প্রকাশ করা হয় নাই। আমরা বলতে চাই, আজ কালে সময়ের পরিবর্তন হবে। আমাদের কলিজার টুকরা কোরআনের পাখিকে যারা ষড়যন্ত্র করে বিদায় করেছে, একদিন এই জমিনে আল্লাহর বিচার তাদের হবে। আর জোরে কোন কথা ঠিক কিনা? কেউ বিচার করুক আর না করুক, বিচার আছে কার? আরো জোরে বলেন। একটা আলেম বিদায় নিয়ে চলে যায়, তার চিকিৎসা হয় না। আমার বন্ধুগণ, মুসলমান মানে গভীর মনোযোগ। রাজ্যও তো গভীর হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেবো না, আলোচনাটা শেষের দিকে নিয়ে চলে যাব। তাহলে খাজা বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার মানুষ তার জানাজায় যাচ্ছে, মনে আছে না নাই? কিন্তু জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজ ধর ধর সময় আসলো, এমন সময় লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, এ পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজা পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়িতে ফেরত চলে যেতে চাই। এই কথা বলার পর একজন ছাত্র দাঁড়িয়ে বললেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, আজকে খাজার জানাজা হবে না। আজকে খাজার জানাজা ছাড়া আমরা কবর দিতে চাই। কি সবই তো করবো, সময় মতো বসেন না, সব করবো, সব হইম, সব জানি তো। আমার বন্ধুগণ, মুসলমান মারা গভীর মনোযোগ।
এই কথা বলার পরে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, এ ছাত্ররা রে, তোমরা বললেই তো হবে না, কেন তোমরা জানাজা পড়বা না জানতে চায়। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, খাজার মৃত্যুর পূর্বে 4টে ওসিয়ত করে গেছে, এই 4টে গুণের লোক না পেলে জানাজা হবে না। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো ওই খাজা সকালবেলা বিদায় নিয়ে চলে গেছে, তার মৃত্যুর পরে 4টে শর্তের লোক খোঁজাখুঁজি শুরু করেছি, আমরা এখন পর্যন্ত একটা লোক কিন্তু খুঁজে পাই নাই, এই জন্য তার বিনা জানাজায় দাফন করা হবে। এই কথা বলার পরে সমস্ত মানুষ চিৎকার করে বলা শুরু করলো, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, এ খাজার ছাত্ররা ভালোভাবে জেনে নাও, ওই খাজার মৃত্যুর পূর্বে কোন 4টা শর্ত দিয়ে গেছে, এই 4টা শর্ত তুমি লক্ষ মানুষের মধ্যে বলে দাও, একজন মানুষ অন্তত এই লক্ষ মানুষের ভেতরে থাকলেও থাকতে। এই কথা বলার পর একজন ছাত্র দাঁড়িয়ে গেলেন, এ পৃথিবীর মানুষের লক্ষ্য করে বোঝার চেষ্টা করুক, যেই লোকের মধ্যে 4টা গুণ থাকবে সেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। এই 4টা গুণের মানুষ যদি তাকে হাত উঠবে। তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে জামাতের সাথে নামাজ আদায় করেছে? যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, যেই লোকটার চক্ষুকে হেফাজত করেছে, যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়েছে, এমন একটা লোক যদি এই লক্ষ মানুষের মধ্যে পাওয়া যায়, ওই লোকের ইমামতিতে আজকের জানাজার নামাজ হবে। আর এমন লোক যদি না পাওয়া যায়, জানাজা হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। খাজার মৃত্যুর পরে একজন লোক খুঁজে পাওয়া যায় কি না, আর জানাজা হয় কি না হয়, এই আলোচনা যদি আর 5 মিনিট লাগে কষ্ট পাবেন না। এই আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তাহলে 2-1 করে উঠতেছে, এরা কারা? ও এরা পেশাব করে যাবার আসে বসতেছে, তাহলে কোনো সমস্যা নাই ভাই। আবু হানিফ ভাই টেনশন করেন না, কালেকশন হবে, মিয়া মানুষের ওয়াজ হবে, প্রয়োজন ফজর পর্যন্ত চলবে। এ কথা কন না কে? আমি আপনাদেরকে বলছি না, আজকে আমার শেষ মাহফিল, নির্বাচনের আগে আর কোনো মাহফিল নাই। আমি এখান থেকে রওনা করব বেনাপোল, সেই দিক দিয়ে পার হয়ে ভারতে চলে যাব। আমি ভারতে থাকবো দীর্ঘদিন, সেখানে সফর আছে। অতএব বাংলাদেশের শেষ মাহফিল, যা মনে চাই বলে যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? চলছে চলছে। তবে আমাকে বলছে যে হুজুর একটু মহিলাদের জন্য কিছু বলবেন। আমি কি কিছু বলবো? কিন্তু কোন লোক ওটাউটি করা যাবে। আর ওই যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমায় দে, এই ও জালালি মোরে মদিনার গোলামি আমায় দে ও মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, তাইরির ভক্ত আছে এখানে। আরে ভাই, দেশ চলছে ডিজিটাল, সরকার ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন আর নাই। আবার একজন স্লিপ দেশে হুজুর ওয়াজ করে নুহ নবীর নৌকা, মানে বাংলাদেশের নৌকা নুহ নবীর নৌকা একই। একটা মুফতি ফতুয়া দিচ্ছে না, সেই ওয়াজও একজন জানতে চায়। চলবে? এ চলবে। একজন ধরে থাকতে ওয়াজ করবে না। বসন্তদেরকে দেখি, এই যুবক ছেলেবেলা, না না ভলেন্টিয়ার ভাইরা নাই, ওরা কারা? যা ধরেছে ওরা কারা? আলোচনা কি চলবে? চলছে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার কয়টা শর্ত? ওই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মধ্যে বলবো, যাবে অনুমতি দেন। মা বোনদের জন্য 2 মিনিট কিছু বলার দরকার আছে না নাই? আমার মা বোনের, আরে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মসজিদুন, আমার নবীজি মিরাজের রজনীত সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। ওই জান্নাত দেখার পরে আমার নবীজি যখন জান্নামের ভেতরে গেলেন, ওই জান্নামে যাওয়ার পরে আমার নবীজি পরিভ্রমণ করার পরে মিরাজ শেষ করে যখন ফাতেমার সঙ্গে দেখা হয়েছে, নবীজির মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা ডাক দে বলে, বাবা আপনার মন খারাপ হওয়ার কারণটা কি জানতে চাই? রাসূল বলে, ফাতেমা রে, আমার মন খারাপ করার কারণ
কারণ হলো আমি নবীজি মিরাজের দিনে জাহান্নামের মধ্যে দেখেছি ওই জাহান্নামের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি তো বললেন অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে কি কারণে জানতে চায়। রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের ভেতরে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, এই দুই প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে আদ্রা পাদ্রা বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এই শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। কে রে, পর্দার মিছিল করতে কি ভয় আছে না আপনাদের বউরা রাগ করবে সেই চিন্তা করতেছেন? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী পাবনা জেলার মধ্যে আছে না নাই? আমি কি কিছু বলবো? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কয় না? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরছে সেনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে কাল্লার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইরাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান একজন একজন। ওই একজন তাও বিয়েই করেনি, ও বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। আমার বেলা লক্ষ্য করে হাসার জন্য না, শোনেন, এই বাংলাদেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? লাঠিটা পিঠা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললে এখন ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটান লাগবে। এ কথা কর না কে? কে রে, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? এ বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? জোরে বলেন বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথাকে বোঝা যায়? আর যেই বেত দিয়ে মারবেন, এই বেতের পরিমাপ হবে 1 বিঘার অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গতবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাত করছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। সুবহানাল্লাহ কম। মেয়ে মানুষ যা খুশি এইবার হয়েছে ভাই আবু হানিফ ভাই, ওরা মনে মনে ভাবতেছে এইরকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি বলে দিলেন 2 প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বেপরদা মহিলা, 2 নম্বর কারা? দোয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে, 2 নম্বর হলো
ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। আমার মা বোনদের জন্য আমার নবীজি হাদিসের মধ্যে বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। এই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। যাক, আপনাদের যে ঘুম ধরে গেছে এবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি হাত উঠে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা, মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। কি আবু হানিফ ভাই, কোনটার সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। সবাই রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি সবাই। আলহামদুলিল্লাহ, সবাই হাতগুলো নাড়ান তো দেখি। ঘুম সেরুক নাড়ান। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাস্তিতে 12:30 পার। আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে? মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ঈশ্বরে বলেন আমিন। আর মিনিট 10 টাইম কি দেওয়া যাবে? ঈশ্বরে বলেন দেওয়া যাবে। আল্লাহর রহমতে লোক বাড়ছে কিন্তু কমেনি, চলছে চলছে। এই সাদা পাঞ্জাবি এক নম্বর নাকি পাও লেগে গেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চলছে চলছে খেলা, মাশাআল্লাহ। আরে ভাই হলো বাংলাদেশ, বাংলাদেশের হচ্ছে নির্বাচন আর খেলা দেখাচ্ছে ভারত। বাংলাদেশের নির্বাচন খেলা কে দেখাচ্ছে? এই যে মেহেরপুরে এক প্রার্থী বলেছে আমি ভারতের প্রার্থী, হারার জন্য আসিনি, যদি হেরে যাই 1 লোককে এলাকায় থাকতে দেব না। কতটা স্পর্ধ চিন্তা করে দেখেন। বাংলাদেশের নাগরিক, নির্বাচন বাংলাদেশের, আর বলতেছে আমি কিসের নাগরিক? ভারতের নাগরিক, ভারতের প্রার্থী। হারিয়ে গেলে পিঠের চামড়া থাকবে না, তোদেরকে এলাকা ছাড়া করে দেব। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, সে বাংলাদেশে বসবাস করে ভারতের প্রার্থী দাবি করে আমার দেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, আমার দেশের স্বাধীনতাকে লঙ্ঘন করেছে। একে অনতি বিলম্বে আর প্রার্থিতা বাতিল করে গ্রেপ্তার করতে হবে।
কি মনে করেন মনে কষ্ট লাগে? আমরা বলি আমরা স্বাধীন বাংলাদেশ, আসলেই কি স্বাধীন? আমরা কাদের অধীন? দাদা বাবুদের অধীন। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি তাদের অধীন স্যার, আমরা কিচ্ছু করতে পারি না। আমার দেশের সরকার বলে ভারত আমাদের বন্ধু, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। তারা আমাদের এমন স্বামী, যখন পানি লাগবে খরার দিন পানি দেয় না। ফারাক্কাবাদ, তিস্তা ব্যারেজ, টিপাই মুখ ব্যারেজ সব বাদ দিয়ে পানি আটকে দিয়ে পানি খাইয়ে তারা বাঁচে, আমাদেরকে মারে। আর যখন বন্যা শুরু হয় ফারাক্কা ছেড়ে দিয়ে, টিপাই মুখ ছেড়ে দিয়ে, তিস্তা ছেড়ে দিয়ে আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারে। মানে খরার সময়ে না খাওয়াইয়া মারে, আর বর্ষার সময় পানিতে ডুবাইয়া মারে। এটা কি বন্ধুর গুণ না শত্রুর গুণ? আরো জোরে কোন? অথচ বাংলাদেশে দাঁড়িয়ে বলতেছে আমি ভারতের প্রার্থী। এখান থেকে বোঝা যায় নির্বাচন যেটা চলতেছে দাদা বাবুদের ইশারাতেই চলতেছে, দাদা বাবুদের বুদ্ধিতেই চলতেছে। আর আজকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা ভোটর দাঁড়াইছে, কারণ কি জানেন? কারণ হলো কোনো প্রতিযোগিতা নাই, মার্কা পেলে এমপি। কথা কন না কে? যদি সমান সমান প্রতিযোগিতা হতো কেউ এমপি হওয়ার শখ করতো না। এমপি হওয়ার পেয়ালা আছে। কথা কন? যেভাবে নির্বাচন চলতেছে গত 2 সিজনের মতো দেখবেন ভোটের পরের দিনে পেপারে লেখা থাকবে জিতে গেছে নৌকা, হেরে গেছে জনগণ। কথা কন? জিতে গেছে নৌকা, হেরে গেছে মানে তারা ঠিকই জিতবে, তারা তো জিতেই আছে। তারা তো আর চেয়ার ছাড়েনি, চেয়ারে বসে আছে, ওরাই থাকবে। কারা হারে যাবে? জনগণ। তারা যাবে না ভোট দিতে। তারপরে কি হবে? আমার দিকে তাকান। এইরকম একটা বুড়ো চাষা বেলা 8টার দিকে গেছে ভোট দিতে। ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি ফজরের অজু দিয়েই ভোট দেবো, 8টার দিকে অজু নষ্ট করব না। 8টার দিকে ভোট দিতে চাষা যাইয়ে দেখে চাষা যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে চাষার ভোট দিয়ে গেছে। বোঝা যায় চাষা গেছে ফজরের অজু দিয়ে দিতে, আর চাষার ভোট আল্লাহর ওলি এসে তাহাজ্জুদ পড়ে দিয়ে গেছে। আমার কথা কি ভাই বোঝা যায়? শোনেন ভাই, পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এখন এই চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পরে ছেলে পেলে ডাকতে বলতেছে এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল, তবে একটু দেখা করতাম। শুধু হাসেন না ভাই, বোঝা যায়। বুঝলে বুঝ পাতা, না বুঝলে বুঝ পাতা, না বুঝলে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা বোঝে নাই, বসে নাই, সব বুদ্ধিমান। আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। আমরা কি কোরআনের হক কথা বলা বাদ দেব? আমরা বলতে চাই স্বাধীন বাংলাদেশে বসবাস করে যারা ভারতের প্রার্থী দাবি করে, ভারতের নাগরিক দাবি করে, অনতি বিলম্বে একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। হক কথা বলার দরকার আছে না নাই? শোনেন ভাই, পরিবেশ খারাপ, এই জন্য কি হক কথা বলবো না? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? এই জন্য আজকের আলোচনা কিছু হচ্ছে প্যান্ডেলে, আর কিছু মার হচ্ছে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছো মুসলমান? কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখাও। দেন একজন তাকবীর দেন তো দেখি। তাহলে চিৎকার করে বলেন খাজা বিদায় না চলে গেছে কয়টা শর্ত দিয়ে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক মজা করে 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 আপনাদের মধ্যে আলোচনা শোনাই দিছি। 2 মিনিট কান কারা করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইমানের নেওয়াতে আবেগের দৃষ্টি
দৃষ্টি দিয়ে 2টা মিনিট কথা শুনবেন, আমলের নিয়তে কথাগুলো শুনতে হবে। ওই খাজা বিদায় নেওয়ার পরে ওই লোকটা যখন দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমাদের মধ্যে কি 4টে গুণের কোন লোক পাওয়া যাবে? এমন যদি লোক পাওয়া যায়, এই লোকের ইমামতিতে আজকে নামাজ আদায় হবে, নতবা জানাজার নামাজ হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে শুরু করলেন। মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে গেছে, আশা পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। রাত যখন 9টা 10টা বেজে গেল, ছাত্ররা সিদ্ধান্ত নিল রাত্রি যেহেতু গভীর হয়ে গেছে, আর তো লাশটাকে উপরে রাখা যাবে না। এই চিন্তা করে 4 জন ছাত্র আস্তে 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 ওই খাটুনির কাছে যাওয়ার পরে, ওই খাটুনিটা ধরার পরে যখন কাঁধের উপরে উঠাইছে, ওই খাটুনির লাশটা যখন আস্তে করে কবরের দিকে নিয়ে চলে যায়, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই যে রাত 9টা 10টার দিকে অন্ধকারের মধ্যে লক্ষ মানুষের মধ্যে পিছন দিক থেকে কে যেন ডাক দে বলে, এই পৃথিবীর মানুষের আরে, তোমরা খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহ তাকবীর। এই কথা বলার পর সবাই আশ্চর্য হয়ে গেছে। এই লোকটা কোন লোক রে? এই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, সেই লোকটা 4টে গুণ অর্জন করে আজকে জানাজা পড়ানোর জন্য অনুমতি পেয়ে গেল। কিন্তু লোকটা ওই খাটুনির কাছে যাওয়ার পরে তাজ্জব ঘটনা, ওই খাটুনিটা হাত দিয়ে টেনে ধরার পরে চোখের পানি ফেলে কান্না করে করতে করতে ডাকতে বলে, খাজারে, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার যে বোনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? একথা তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার যে বোনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এ খাজা, তুমি পৃথিবী থেকে বিদায় চলে গেলে, অথচ আমার যে বোনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? ওরে খাজা রে, তুমি তো পৃথিবী থেকে বিদায় না চলে গেলে, অথচ তোমার মৃত্যুর পূর্বে এই 4টে গুণের কথা জনগণের কাছে কেন বলে গেলে? এই লক্ষ মানুষের সামনে আমার 4টে আমলের কথা কেন বললে? আগামী কালকে সকাল থেকে আমি যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করব, এই লক্ষ মানুষের সঙ্গে যখন দেখা হবে, এই মানুষগুলো আমাকে দেখার পরে প্রশংসা করে বলবে, এই পৃথিবীর মধ্যে সবাই ফেল করেছে, তুমি একমাত্র পাস করেছো, কেউ 4টে গুণ অর্জন করতে পারে নাই, তুমি করতে পেরেছো। এইরকম বলে বলে এই যে লক্ষ মানুষেরা আমার যখন প্রশংসা করবে, শয়তান তো তখন আর বসে থাকবে না। শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, আমাকে বলবে তারা তো ঠিকই বলতেছে, এই লক্ষ মানুষের মধ্যে সবাই ফেল করেছে, একমাত্র তুমিই পাস করেছো। এইরকম ভাবে শয়তান যখন কুমন্ত্রণা দেবে, আমার অন্তরের মধ্যে যদি অহংকার তৈরি হয়, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, এই দুনিয়ায় যদি কেউ আমল করার পরে বিন্দু মাত্র অহংকার করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়। ওরে খাজারে, আমি যেই আমলগুলো করেছি দুনিয়ার কেউ জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজনও জানে না, এমনকি আমার স্ত্রী সন্তান পর্যন্ত জানে না। এই 4টা আমলের কথা লক্ষ মানুষের মধ্যে কেন বলে গেলে? আমার জীবনে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এইরকম কান্না করতে করতে ওই খাজা কাটুনিটা ধরে চিৎকার করে বলে, খাজারে, তোমার কাছে আমার সর্বশেষ সত্যিয়ত হলো, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি হয়, আল্লাহ যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে তোমার উপরে রাজি খুশি হওয়ার পরে যদি সুপারিশ করার অনুমতি দেয়, আল্লাহকে বলে দিও, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমার আমলগুলোকে কখনোই বরবাদ করে না দেয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে অনুভূতিতে ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেক বছর এই জায়গায় মাহফিল করে কি লাভ হবে যদি আখিরাতের চিন্তা আমাদের মাথার মধ্যে না ঢোকে? আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, অথচ আমাদের অহংকারে মানুষেরা আমাদের কাজ দেখতে পারে না। অথচ এই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, এই দুনিয়ার কোনো মানুষে জানে না 40 বছর ধরে তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই দুনিয়ার কোনো মানুষে জানে না, এই দুনিয়ার কোনো মানুষে গোপন 4টা আমলের কথা জানে না। এই জন্য আমি বলবো, এ পাবনার সাথিয়ার মুসলমান, আপনাদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, এই মাহফিল করে প্রত্যেক বছর কি লাভ হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে কি হবে যদি আমাদের জীবনের ঈমান আমলের পরিবর্তন না ঘটে? এই জন্য কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই কবরের কথা চিন্তা করতে হবে। কারুবা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে গেছে, কারুবা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই অন্ধকার কবরের ভেতরে আমাদের কেউ কিন্তু যেতে হবে। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি আমল করার জন্য। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কারা কারা ভালো ভালো আমল করতে পারে। ওই আমল যদি করতে হয় মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে কিন্তু আমল করা যাবে না। এই দুনিয়ায় বেঁচে থাকতে আমল করতে হবে। আমার প্রশ্ন হলো, আজকের আলোচনা শোনার পরে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, ওই লোকটা যদি 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি 40 বছর তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি সারা জীবন তার চোখের হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে, আমরা কেন পারবো না? এই জন্য শপথ নিতে হবে। এ আপনার মুসলমান, আজকের একটা মাহফিল জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে। আজকের আলোচনা শোনার পরে আমরা একটু শপথ গ্রহণ করব। আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। আমরা চেষ্টা করব তাহাজ্জুদটা পড়ার জন্য, নিজের চক্ষুকে হেফাজত করব। আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়ার চেষ্টা করব। মৃত্যুর পূর্বে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে দেখান, চিৎকার করে বলেন, ইয়া রাব্বাল আলামিন। আমি যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলা তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ মুসলমান, আমরা গভীর মনোযোগ, শেষ কথা। ওই লোকটা যখন জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, জানাজার নামাজটা যখন শেষ হয়ে গেল, ডানে সালাম ফেললেন, বামে সালাম ফেললেন, কিন্তু ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ওই লক্ষ লক্ষ মানুষেরা খাজার লাশের কাছে কেউ যায় না, ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করলো, ওই লোকের পরিচয়টা জানা খুবই জরুরি। ওই লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? এ জানতে চান কি চান না? আর 2 মিনিট লাগলে কি কষ্ট পাবেন? রাগ করবেন? ওই লোকের পরিচয় কারা কারা জানতে চান? হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না? হাত উঠান। কেউ আছে? নাই। তার মানে সত্য সত্য চান। সত্য সত্য সবাই কারা কারা চান? একটু হাত উঠান তো দেখি, একটা বার চিৎকার করে বলেন, ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢোকান। আমি ঘড়ির কাঁটায় প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করেছি। প্রয়োজনে আরো কিছুক্ষণ হবে ইনশাআল্লাহ। তবে সাবধানে, একটা লোক উঠতে পারবেন না। যেহেতু এই মাহফিলটা আমরা প্রতি বছর চাই, আমাদের এই মাহফিলের যেহেতু অনেক টাকা পয়সা